আসসালামু আলাইকুম। আজকে আমি বের হয়েছি কোয়েল পাখির ডিম কিনতে। মানে আমি যে কোয়েল পাখি পালন করি এগুলো কিন্তু এই কোয়েল পাখির ডিম না, এটা হলো কিং কোয়েল পাখির ডিম। ভাই বর্তমানে কিং কোয়েল পাখি যে বের হইছে দেখতে খুব সুন্দরই লাগছে ভাই, আমার কাছে অনেক ভালো লাগে। যার কারণে আমি চিন্তা করছি কিং কোয়েল পাখিও পালার জন্যে। বাট কিং কোয়েল পাখির যে দাম, আমি মনে করি যে এই দাম দিয়ে কিং কোয়েল কেনা এই মুহূর্তে সম্ভব না। মানে আমার পক্ষে সম্ভব হলেও মানে কেনা উচিত নয়। যেহেতু আমার ইনকিউবেটর রয়েছে, ডিম ফুটানোর মেশিন রয়েছে, তাই আমি কিং কোয়েল পাখি না কিনে সরাসরি কিং কোয়েল পাখির ডিম কিনবো, যাতে আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাতে পারি। সেক্ষেত্রে আমার দামটা কিন্তু অনেকটাই কম পড়বে। আর ইনকিউবেটর তো রয়েছেই, আর আমি ইদানিং ২-১ দিনের ভিতরেই কোয়েল পাখির ডিম বসাবো ইনকিউবেটরে। সো কোয়েল পাখির ডিমের সাথেই কিং কোয়েলের ডিম যদি বসিয়ে দিতে পারি, সো তাহলে তার কোনো সমস্যাই নেই। যার কারণে আমি কোয়েল পাখির ডিম কিনতে যাচ্ছি। আমার এখানে এক ভাই আছে, তো ওনার পাখির দোকান, বাট ওনার বাসায় ২ জোড়া কিং কোয়েল পাখি আছে। তার বাসায় নাকি ৬টা ডিম রয়েছে উনি বলল যেটা। তাই ওনাকে বললাম যে ভাই ৬টা ডিম উনি ১০০ টাকা করে চায়। অনেকের কাছে দেখছি ভাই ১৬০ টাকা ১৫০ টাকা করে পিস বিক্রি করে। বাট উনি ১০০ টাকা করে বিক্রি করে পিস। ওনাকে আমি বললাম যে ভাই ৬টা ডিম যেহেতু, আমার ৬টা দিয়ে দেন, আমি ৫০০ টাকা দিব না। উনি রাজি হয়ে গেল, ৬টা ডিম আমাকে ৫০০ টাকায় দিয়ে দিছে। তো আমি দোকানে চলে আসছি, বাট ভাই এখনও আসেনি। ভাই বাসা থেকে রওনা দিছে। মানে সামনে ঈদ তো, সেনাবাহিনী মেইন রোডে উল্টো গাড়ি চলতে না থেকে একটু ঘুরে আসতেছে, তাই একটু দেরি লাগবে নাকি। সো আমি দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ। তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর ওনার খাঁচায় দেখলাম ২টা কোয়েল পাখি রয়েছে। মানে ওনার ২টে ফিমেল নাকি, মানে ২টা মহিলা পাখি মারা গেছে। যে কারণে কিং কোয়েলের পুরুষ দুটো এনে খাঁচায় রেখে দিয়েছে দোকানে। এই যে দেখেন কোয়েল পাখি দুটো ভাই, দেখতে আসলে অনেক সুন্দর, আমার খুবই পছন্দের। মানে আমার কাছে কোয়েল পাখিগুলো খুবই সুন্দর লাগে। বাট এই কোয়েল পাখিটা কিন্তু বেশ ছোট, সাইজে অনেকটাই ছোট। আর হ্যাঁ, দেখবেন ওই যে পিঠে চামড়া ওই পশম নেই। এর কারণ ডিম দেয় তো, মানে ডিম দেইলে মানে যে কোনো কোয়েল পাখি আপনারা জানেন যে যখন অ্যাডাল্ট হয়ে যায়, ডিম দেওয়ার বয়স হয়ে যায়, তখন কিন্তু ওদের চামড়া থাকে না, চামড়া উঠে যায়। আবার অনেক সময় ঠুকে ঠুকে উঠিয়ে ফেলে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে। সো কোয়েল পাখি বয়স হলে, প্রাপ্তবয়স্ক হলে এরকম পশম উঠে, ওটা সমস্যা নেই, কোয়েল পাখি ঠিক আছে। বাট ওনার এই দুটোর সাথে যে জোড়া ছিল, দুটো ফিমেল ছিল, দুইটাই নাকি মারা গেছে। যার কারণে এই মেল দুটো, মানে পুরুষ পাখি দুটো এনে দোকানে রেখে দিয়েছে বিক্রি করার জন্য। আমি দেখলাম ভাই, তবে মেল কিন্তু খুবই সুন্দর লাগে। বিশেষ করে কিং কোয়েলের মহিলার থেকে পুরুষ পাখিটা কিন্তু খুবই সুন্দর লাগে। অবশেষে ভাই চলে আসছে ডিম নিয়ে। এই যে দেখেন, এটার ভিতরেই আমার কাঙ্ক্ষিত ডিম। এখানে ৬টা ডিম আছে। যেহেতু আমি একা একা আসছি, আমি কোনো লোক নিয়ে আসিনি, তাই একটা বস্তার উপর রেখেই ফোনটা আমি ডিমটা মানে খুলে দেখলাম যে ডিমটা ঠিক আছে কিনা। তো খুলে দেখলাম না, ডিম ঠিকই আছে ভাই। তবে ডিমটা কিন্তু একেবারে ছোট ভাই। আমি বলি যে টিকটিকির ডিম ওর থেকে একটু বড়। বাট ওই যা, সরি, চড়ুই পাখির ডিম, একদম চড়ুই পাখির ডিমের মতো সাইজ আপনারা দেখবেন। আর পুরোপুরি আমি সবগুলো বের করলাম না, সবগুলো আমি বের করব বাসায় গিয়ে। যেহেতু পরিচিত লোক, কম দিব না আর ভাঙা ডিমও দিব না, তাই বেশি চেক করার প্রয়োজন আমি মনে করিনি। আমি অলরেডি রওনা দিয়ে দিছি। আমি বাসায় গিয়েই দেখব সবার প্রথমে ডিমগুলো কেমন আসলে, আসলে এই ৬টা কীরকম ডিম। যদিও ডিমে কোনো সমস্যা নেই, আমি বাসায় এসেই খুলে ফেলছি। খুলে দেখছি ডিমগুলো না ঠিকই আছে, তবে ডিমগুলো কিন্তু বেশ ছোট সাইজে ভাই। মানে কোয়েল পাখির ডিম, বাট কোয়েল পাখির ডিমের থেকেও কিন্তু এই কোয়েল পাখির ডিম ছোট, অনেকটাই ছোট। তবে ডিমগুলো দেখতে খুব সুন্দরই লাগছিল। একটু গোল্ডেন কালার, গোল্ডেন কালার একটা ইয়ে আছে। আবার কিছু কিছু ডিম হালকা নীল কালারের। ডিমগুলোও দেখতে খুব সুন্দর। মানে কোয়েল পাখিগুলো যেমন কিউট, ডিমগুলোও তেমন কিউট। সো সকলেই দোয়া করবেন আমার এই ডিমগুলো দিয়ে যেন সঠিকভাবে বাচ্চা ফুটাতে পারি। আল্লাহ হাফেজ।